আমার আগে কথা বলেছে জুবায়ের, কোথায় সে, কোথায় চলে গেল? ওরে বাইন্দা রাখতে, ওরে গেল কেন? ছোট্ট বাচ্চা, দৌড়াদৌড়ি করস কেন? তো হ্যাঁ থাকবি। আমাদের বৈষম্য বিরোধী আন্দোলনে যে সমস্ত হুজুররা ছিল না, এগুলো সুবিধাবাদ। কথা কন না কেন? এগুলো সুবিধাবাদ, ওদের দোষ। ঠিক না? ঠিক। আমাদের কাছে লিস্ট আছে, ঐক্যের খাতিরে বলবো না। যেমন সালাউদ্দিন আইয়ুবী ভাইয়ের মিতা, তিনি লিস্ট রেখেছিলেন 3000 ইংরেজ বেনিয়াদের 5টা হুজুর বিভিন্ন মসজিদে ছিল। তিনি নিজে তাদের পিছনে নামাজ পড়ে তাদেরকে উদ্ঘাটন করেছেন। আমাদের কাছেও লিস্ট আছে কারা আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে। কিন্তু যদি কোরআনের দিকে তাকিয়ে ঐক্যবদ্ধ হও মাফ, আর যদি না হও পিঠের চামড়া তুলে ফেলবো। আমরা ধরি না, ধরলে আর কোথায় কাকে মারতে হবে সেটা কোরআনে বলে দিয়েছেন কে? অদ্রিবুহুম ফাওকাল আনাক মিনহুম কুল্লাল বানান। যারা ইসলাম বিরোধী আগে গর্দানে মারো, তারপরে গিরায় গিরায় মারো। কার কথা? কার কথা? ইন্নাহুম ইয়াকিদুনা কাইদাও ওয়া আকিদু কাইদা ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা। ওরা ষড়যন্ত্র করে আর পরিকল্পনা করেন কে? আল্লাহর চেয়ে বড় পরিকল্পনাকারী আর কেউ। তবে তুমি তাশরিফ আন্দোলনে যোগ দিবা, হেফাজতে যোগ দাও, অথবা চরমনাই করো, অথবা শর্ষিনা করো, অথবা জামাত করো, অথবা বিএমপি করো, আমরা এক দল। ঠিক না ঠিক? আমরা কোরআনের জন্য এক থাকতে চাই। রাজি আছেন তো? রাজি আছেন তো? এদেশে আলেম ওলামারা সবচেয়ে বেশি ভালোবাসা পেয়েছে কোন নেত্রীর কাছে? কোন নেত্রীর কাছে? আর কোন নেত্রী ধরে ধরে উলঙ্গ করেছে? কোন নেত্রী ধরে পিটিয়ে খাওয়া বন্ধ করে দিয়েছে? আজকের মাহফিলের প্রধান মেহমান আমার খুবই হৃদয়ের মানুষ, আপনাদের ভালোবাসার মানুষ, বাংলাদেশের জননন্দিত মুফাসসির কোরআন আল্লামা তারেক মনোয়ার হাফিজাহুল্লাহ। আজকে আমি খুব অল্প সময় কথা বলবো। আমি অনেক আগে টাঙ্গের প্রোগ্রাম রেখেছিলাম আজকের এই 15 নভেম্বর। এরপরে যখন শুনছি তারেক মনোয়ার সাহেব আসবে, গতকাল আমার মাহফিল ছিল এই আশুলিয়া, ওই বাংলা বাজার নওশেরপুর। সেখান থেকে যাওয়ার সময় আমি দেখলাম তারেক মনোয়ার সাহেব দোয়া করতেছে ওই এলাকা কাশেমপুর। আমি ড্রাইভারকে বললাম তাড়াতাড়ি গ্লাস নামান, একটু শুনি। কালকে তো মাহফিল হয়তো শুনতে পারবো না, আজকে একটু শোনা যায়। ছোটোবেলা থেকে প্রায় 12-14 বছর আগে থেকে সর্বপ্রথম বেশি আলোচনা শুনতাম আল্লামা সাইদুর রহমতুল্লাহ। এরপর আলোচনা শুনতাম আল্লামা তারেক মনোয়ার সাহেবের। কি সুন্দর সুন্দর কথা তিনি বলে। আল্লামা তারেক মনোয়ার সাহেবের হায়াতে তুমি বরকত দিয়ে দাও, বলেন আমিন। ওনার কণ্ঠ আরো দারাজ করে দাও, বলেন আমিন। জাফর সাহেব অনেক কষ্ট করেছেন, ওসমান গনি সাগর ভাই অনেক কষ্ট করেছেন। যারা কোরআনের পক্ষে থাকবে আপনারা তাদের পক্ষে থাকবেন, বলি ইনশাআল্লাহ। অল্প সময় কথা বলবো, সূরা আসর থেকে কথা বলবো।